হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি ক্লাস 8-এর রায়ো মার্টিন অর্থাৎ প্রশ্ন বিচিত্রার ম্যাথামেটিক্সের যে 3 নম্বর সেটের স্কুল আছে, সে 3 নম্বর সেটের স্কুলের যে সমস্ত ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকের এই ভিডিও আলোচনা করব। আগের ক্লাসে কিন্তু আমি সেট 2 এর যে স্কুলটা আছে সেটার অ্যান্সারগুলো নিয়ে আমি ভিডিও আপলোড করেছি। যদি তোমরা দেখে না থাকো তাহলে তোমরা সেট 2 এর যে স্কুলে যে ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলো আছে তোমরা সেখানে প্লেলিস্টে গিয়ে তোমরা সেখান থেকে দেখে নিও, বা আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমি সে ভিডিওর সেট 2 এর স্কুলের ভিডিওর তোমার লিঙ্কটা আমি সেখানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, আজকের যেটা ক্লাস বা আজকের যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে তোমার 3 নম্বর সেটের যে স্কুল কি, যে বালুরঘাট হাই স্কুল অ্যান্ড চকদা পূর্বাঞ্চল বিদ্যাপীঠ এইচএস, এই দুটো স্কুল মিলে যে ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলো আছে পেজ 119-এর, সে সমস্ত কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আজকে ভিডিও আলোচনা করব। এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে, যে কেমন লাগলো। তো তাহলে আজকে যে স্কুলটা হচ্ছে সেটা হচ্ছে 3 নম্বর সেটের বালুরঘাট হাই স্কুল অ্যান্ড চকদা পূর্বাঞ্চল বিদ্যাপীঠ, পেজ 119-এর। প্রথম বলেছে 1 নম্বরে যে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। তো এক দাগের যে ফার্স্ট যে কোশ্চিন আছে সেটা দেখো। প্রথম যে কোশ্চিনটা বলেছে যে একটি ঘরের মেঝের ক্ষেত্রফল 20 বর্গমিটার। একটা ঘরের মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে 20 বর্গমিটার। ঘরটির দৈর্ঘ্য 5 মিটার হলে ঘরটির প্রস্থ কত মিটার হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তো একটা ঘরের মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে কত, 20 বর্গমিটার, এবং দৈর্ঘ্য দেওয়া আছে কত, 5 মিটার। তাহলে প্রস্থ কী হবে? তাহলে আমাদের যদি একটা ঘরের মেঝের ক্ষেত্রফল যদি জানা থাকে এবং তার সঙ্গে যদি দৈর্ঘ্য জানা থাকে, তাহলে সেক্ষেত্রে প্রস্থ হবে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। ঠিক আছে, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, তাহলে অতএব প্রস্থ সমান কী হবে, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। ক্ষেত্রফল মানে কত, 20, আর তোমার দৈর্ঘ্য কত, 5, তাহলে 4 5 কত হয়, 20। তাহলে অ্যান্সার হয়েছে কত আমার, 4 মিটার। ঠিক আছে, একটি ঘরের ক্ষেত্রফল যদি 20 বর্গমিটার এবং ঘরটির দৈর্ঘ্য যদি 5 মিটার হয়, তাহলে প্রস্থ হবে কত, 4 মিটার। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, 2 নম্বর বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো যে একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থ অর্ধেক করা হলে ক্ষেত্রফল বলছে দ্বিগুণ বাড়বে, দ্বিগুণ কমবে, একই থাকবে না, কোনোটিই নয়। দেখি আমরা ক্যালকুলেশন করে বুঝবো, তারপরে কি হচ্ছে অ্যান্সারটা একই থাকবে, কিন্তু কীভাবে অ্যান্সারটা একই থাকবে সেটা আমরা বের করার চেষ্টা করি। প্রথমে আগে ধরলাম যে আগে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল কত, এক্স মিটার, এবং প্রস্থ কত, ওয়াই মিটার। ধরলাম যে যখন দৈর্ঘ্যটা দ্বিগুণ এবং প্রস্থটা অর্ধেক হয়নি, তার আগের দৈর্ঘ্যটা হচ্ছে তোমার এক্স মিটার এবং প্রস্থ হচ্ছে ওয়াই মিটার। তাহলে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ এক্স ওয়াই বর্গমিটার। তাহলে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি এক্স মিটার এবং প্রস্থ যদি ওয়াই মিটার হয়, তাহলে তার ক্ষেত্রফল কী হবে, এক্স ওয়াই বর্গমিটার। এটা গেল ফার্স্টে। সেকেন্ড টার্ম হচ্ছে যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্থ যদি অর্ধেক করা হয়, তখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের মান কী হবে। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত ছিল, এক্স মিটার, তো এখন যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তখন দৈর্ঘ্য কত হবে, 2x মিটার, এবং আগে প্রস্থ কত ছিল, ওয়াই মিটার। তো প্রস্থটা যদি অর্ধেক করা হয় তখন প্রস্থ কী হবে, y/2 মিটার। তাহলে এখন যদি দৈর্ঘ্যটা দ্বিগুণ প্রস্থটা যদি অর্ধেক করা হয় তখন দৈর্ঘ্য হচ্ছে তোমার 2x মিটার এবং প্রস্থ হচ্ছে কত, y মিটার। তাহলে এখন ক্ষেত্রফল কী হবে, ক্ষেত্রফল হবে 2x × y/2, অর্থাৎ দৈর্ঘ্য কত 2x এবং প্রস্থ হচ্ছে y/2। তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছে কি xy বর্গমিটার। তাহলে আগে ক্ষেত্রফল কত পেয়েছিলাম, xy বর্গমিটার, এখন কত পেলাম, xy বর্গমিটার। তাহলে অ্যান্সারটা আমার কী হয়ে যাবে, অ্যান্সারটা হবে একই থাকবে। ঠিক আছে, অ্যান্সারটা হবে অপশান সি, একই থাকবে। দুজনের ক্ষেত্রফল কী হবে, সেম থাকবে। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে 3 নম্বর যে 6x = 84, অর্থাৎ 6x = 84 হলে x এর মান কত হবে। তো 6x = কত হয়েছে, 84। তাহলে বা দিয়ে লিখতে পারবো, বা
বা এক্স সমান কী পাবো, দেখো সিক্সটা কিন্তু এক্সের সঙ্গে গুণ আকারে আছে। যদি গুণ আকারে থাকে তাহলে সমানের ওপারে যদি আমরা সংখ্যাটা নিয়ে যাই তাহলে সেই সংখ্যাটা কী আকারে বসবে, ভাগ আকারে বসবে। অর্থাৎ এক্স সমান সমান পাবো 84/6। তাহলে 6 × 14 কত হয়, 84 হয়। তাহলে অ্যান্সার হবে কত, এক্সের মান কত হবে, 14। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো কি, যদি এক্স প্লাস 1/x সমান যদি 4 হয় তাহলে x² প্লাস 1/x² এর মান কত হবে সেটা বের করতে বলেছে। তো কী দেওয়া আছে, এক্স প্লাস 1/x সমান সমান কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। এখন কী কার মান বের করতে বলেছে, x² প্লাস 1/x²। তো এবার দেখো, এবার প্রথমে আমরা জানবো এই ফর্মুলাটা, দেখে নাও যে a² প্লাস b² ফর্মুলা কি, a² প্লাস b² ফর্মুলা দুটো লেখা যায়। একটা হচ্ছে তোমার a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এবার দেখতে হবে যে x² প্লাস 1/x², এক্ষেত্রে কোন মানটা আমরা বসাবো। ঠিক আছে, কোন ফর্মুলাটা করব, যেহেতু আমার x প্লাস 1/x অর্থাৎ প্লাসের মান দেওয়া আছে, তার জন্য আমরা প্লাসের ফর্মুলাটা ফেলবো। ঠিক আছে, তাহলে এখানে x² প্লাস 1/x², তাহলে ফর্মুলা কি লিখতে পারবো যে a প্লাস বি অর্থাৎ এক্স প্লাস 1/x তার স্কোয়ার মাইনাস 2ab, তাহলে -2 × a মানে এক্স ইন্টু বি মানে হচ্ছে 1/x। তাহলে কী পেলাম, এক্স প্লাস 1/x তার স্কোয়ার -2x × 1/x। তাহলে এক্স কেটে যাচ্ছে। এবার দেখো এক্স প্লাস 1/x এর মান কত দেওয়া আছে, 4। তাহলে 4 তার স্কোয়ার -2, তাহলে 4 স্কোয়ার করলে কত, 16, 16 - 2, আর 16 থেকে 2 বাদ দিলে আমরা কী পেয়ে যাব, 14 পেয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, অপশান বি, 14। আশা করছি বুঝতে পেরেছো। এবং তোমাদের বলবো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে, কারণ এখানে অনেক অঙ্ক আছে, বুঝার অঙ্ক আছে। ঠিক আছে, তো দেখে দেখে টুকলে হবে না। তোমাদের বলবো যে অঙ্কটা ভালো করে আগে একবার দেখে বুঝে নাও, তারপর তোমরা অঙ্কগুলো খাতায় সুন্দর করে টুকে নেবে। ঠিক আছে, কারণ অঙ্ক যদি তোমরা একবার বুঝে নাও তাহলে সেই অঙ্কটা বা সেই টাইপের অঙ্ক কিন্তু তোমরা সহজেই পেরে যাবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চিন দেখো 5 নম্বর। 5 নম্বর কোশ্চেন বলেছে 48 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত। তো প্রথমে আমাকে জানতে হবে যে পূরক কোণটা কি। পূরক কোণটা হচ্ছে তোমার কি বলো তো, পূরক কোণটা হচ্ছে যদি দুটা কোণের সমষ্টি কত 90 ডিগ্রি হয়। যদি যে কোনো দুটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে সেই কোণটাকে আমরা কি বলবো, পূরক কোণ বলবো। তো 48 ডিগ্রি কোণের পূরক কোণ কত, পূরক কোণ হচ্ছে তোরা হচ্ছে কত 90 ডিগ্রি, তার মধ্যে একটা দেওয়া আছে কত 48, তাহলে অপরটা কী হবে, অপরটা হবে তোমার 90 - 48 সমান 42 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 48 ডিগ্রি কোণের পুরো কোণের মান কত হবে, 42 ডিগ্রি। নেক্সট 6 নম্বর দেখো। 6 নম্বর কোশ্চেন বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে প্রদত্ত কোণগুলি পূরক বা সম্পূরক নয়। তো পূরক কোণ তো বললাম, এবং সম্পূরক কোণটা কি, সম্পূরক কোণটা হচ্ছে যদি দুটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। যদি দুটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে সেই কোণ দুটাকে আমরা কী বলবো, পরস্পর সম্পূরক কোণ বলবো। তার মানে দেখবো যে এখানে কোনটা পূরক বা সম্পূরক নয়, অর্থাৎ কোন দুটা কোণের মান 90 ডিগ্রি এবং 100 ডিগ্রি নয়, সেই কোণটা হবে বের করতে বলেছে। তো প্রথমে এ নম্বরটা দেখো, এ নম্বর হচ্ছে 45 ডিগ্রি আর 45 ডিগ্রি, কারণ 45 আর 45কে যোগ করলে কী হয়ে যায় 90, আর 90 একটা কী বলো তো, এটা একটা পূরক কোণ, তাহলে এটা হবে না। বি নম্বর দেখো বলছে 120 আর 30, তাহলে 120 আর 30 যোগ করলে কত পাচ্ছি 150। তো 150 হচ্ছে আমরা কী জানি যে 150টা কিন্তু পূরক কোণ হচ্ছে না, সম্পূরক কোণ হচ্ছে না, কারণ পূরক কোণ হলে 90 ডিগ্রি হতে হবে এবং সম্পূরক হলে যোগফলটা কত হবে 180 হতে হবে। কিন্তু 120 আর 30 দুটো কোণের যোগফল কত হচ্ছে 150 অর্থাৎ 150, তাহলে এক্ষেত্রে কিন্তু পূরক কোণ হবে না, সম্পূরক কোণ হবে না। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, অপশান বি 120 30 ডিগ্রি। নেক্সট কোশ্চিন দেখো বলছে দুটি সন্নিহিত কোণের মান, দুটি সন্নিহিত কোণের মান 30 ডিগ্রি ও 150 ডিগ্রি। তাহলে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থিত করবে, যে একটা দুটো সন্নিহিত কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি ও 150 ডিগ্রি, তাহলে এই দুটো কোণটা বলছে যে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কী রূপে অবস্থান করছে, কীভাবে অবস্থান করে আসে। তো নোট হিসাবে একটা জিনিস আমরা প্রথমে বলে দিই, জেনে নিই যে দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 বা 2 সমকোণ হলে, দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 বা 2 সমকোণ হয় তাহলে সেই বহিস্থ বাহু দুটিটা কী হবে, একই সরলরেখার মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রথমে আমরা কি 30 আর 150, তো 30 এবং 150 ডিগ্রি যোগ করলে আমরা কত পাচ্ছি 180 পাচ্ছি। তাহলে 180 যদি হয়ে যায় দুটি সন্নিহিত কোণের সমষ্টি, তাহলে সেই সন্নিহিত কোণ দুটোর বহিস্থ বাহু দুটো কী হবে, একই সরলরেখায় থাকবে। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, যেহেতু এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে যে সন্নিহিত কোণের বাহু দুটি একই সরলরেখায় থাকবে। আশা করছি বুঝতে পেরেছ।
নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে শূন্যস্থান পূরণ করো। যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ ড্যাশ করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কী হবে অ্যান্সার? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আশা করছি বুঝতে। তাহলে এক দাগের কোশ্চিনগুলো কমপ্লিট। এবার আসি আমরা দুই দাগের কোশ্চিনগুলো, এবং দুই দাগের কোশ্চিনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং তোমার ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে তোমাদের বলবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে, কারণ এখানে অনেক অঙ্ক আছে, বুঝার আছে, ঠিক আছে? না বুঝতে পারলে কিন্তু অঙ্ক তোমাদের টুকু কিন্তু লাভ হবে না। তোমাদের মনে করতে তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? আর বুঝে নিলে অঙ্কগুলো করতে ভালো লাগবে। এবং এখন যদি মোটামুটি 5টা সেট তোমরা বুঝে অঙ্কগুলো করে নাও, তাহলে পরের যে সেটগুলো থাকবে সেগুলো কিন্তু তোমরা নিজে থেকে করতে পারবে। তো তোমাদের বলবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, এবং বুঝতে না পারলে তোমরা কমেন্টে জানাও, সেটা আমি আবার বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তো দুই দাগে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, বলেছে একটি বর্গাকার পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার সমেত পার্কের পরিসীমা যদি এতটি হয়, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কত বের করতে বলেছে। যদি আমরা চিত্রটা আঁকতে যাই, তাহলে চিত্র দিকে একবার লক্ষ্য করো, যে এটা হচ্ছে তোমার কি, পুরোটা হচ্ছে তোমার কি, যে একটা আয়তকার বর্গাকার মাঠ ধরতে পারো, ঠিক আছে? তো চারদিকে বলছে এইটুকুটা হচ্ছে বর্গাকার মাঠ ভিতরেরটা, আর এই চারদিকে তোমার 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার যেগুলো দাগ দেওয়া আছে সেটা হচ্ছে রাস্তা 3 মিটার, ঠিক আছে? তাহলে রাস্তা সমেত মানে পুরোটার রাস্তা সমেত পার্কের পরিসীমা দেওয়া আছে 484 মিটার, মানে পুরোটার পরিসীমা দেওয়া আছে 484 মিটার। রাস্তার ক্ষেত্রফলটা কত, অর্থাৎ এইটুকুর ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তাহলে আমরা যদি রাস্তা বাদে যে ক্ষেত্রফলটা, সেটা রাস্তার ক্ষেত্রফল থেকে যদি আমরা রাস্তা বাদের ক্ষেত্রফলটা বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা এখানে কি করব, যে ধরে নিচ্ছি যে অঙ্কটা কীভাবে করবো দেখো, যে ধরে নিলাম যে ধরি রাস্তা সমেত বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য এক্স মিটার। রাস্তা সমেত মানে পুরোটার ক্ষেত্রে রাস্তা সমেত রাস্তা সহ বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য বা বর্গাকার বাহুর দৈর্ঘ্য ধরলাম এক্স মিটার। তাহলে রাস্তা সহ বর্গাকার পার্কের পরিসীমা কী হবে, 4 ইন্টু এক্স মানে 4x মিটার। মানে আমরা জানি যে আমরা জানি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বা বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান হচ্ছে 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। তো এখানে একটি বাহুর দৈর্ঘ্য আমরা কী পেয়েছি, এক্স মিটার। তাহলে পরিসীমা কী হবে, 4x মিটার। আর এই 4x মিটার অর্থাৎ পরিসীমা সমান দেওয়া আছে কত, 484। তাহলে শর্তানুসারে আমরা কী লিখতে পারবো, তাহলে শর্তানুসারে লিখতে পারবো 4x ইজিক্যাল টু 484। তাহলে এক্স সমান সমান কী পাবো, 484/4। কেন বাই 4 করলাম, কারণ এক্সের সঙ্গে 4টা গুণ আকারে আছে। তাহলে সমানের পরে যদি কোনো সংখ্যায় গুণ আকারে থাকে, তাহলে সমানের উপরে নিয়ে গেলে ভাগ আকারে বসবে, ঠিক আছে? তাহলে 484/4। তাহলে কাটাকাটি করে কত পাচ্ছি আমরা, 121। তাহলে এক্সের মান কত পেলাম, 121। আর এক্স মানে আমরা কি জানি, এক্স মানে হচ্ছে রাস্তা সমেত বর্গাকার বাহুর দৈর্ঘ্য। রাস্তা সমেত রাস্তা সহ বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য আমরা কী পেলাম, 121 মিটার। তাহলে রাস্তা সমেত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কী জানি, বাহু গুণিত বাহু বা বাহু স্কোয়ার। তো এখানে যেহেতু একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি কত, 121 মিটার। তাহলে রাস্তার সমেত বর্গাকার পার্কের ক্ষেত্রফলটা কী হবে, ক্ষেত্রফলটা হবে 121 গুণিত 121 বর্গমিটার, ঠিক আছে? কারণ ফর্মুলা হচ্ছে বাহু গুণিত বাহু। তাহলে 121 গুণিত 121 সমান কত পাচ্ছি, গুণ করলে কত পাবো, 14,641 বর্গমিটার। কী পেলাম, রাস্তা সমেত মানে রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম। এবার রাস্তা বাদে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তো রাস্তা বাদে বর্গাকার পার্কের দৈর্ঘ্য কী হবে, বাহুর দৈর্ঘ্য কী হবে, রাস্তা বাদে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হবে 121 -3 মিটার। কারণ রাস্তাটা কত মিটার চওড়া ছিল, 4 মিটার রাস্তা চওড়া ছিল, ঠিক আছে? তা যদি যেহেতু 3 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে বর্গক্ষেত্রের পার্কের বাহুর দৈর্ঘ্য কী হয়ে যাবে, 121 -3 সমান 115 মিটার। তাহলে রাস্তা বাদে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য পেলাম কত, 115 মিটার। তাহলে রাস্তা বাদে বর্গাকার পার্কের ক্ষেত্রফল কী হবে, 115 গুণিত 115 বর্গমিটার সমান কত হচ্ছে, 13,225 বর্গমিটার। তাহলে রাস্তা সহ অর্থাৎ রাস্তা সমেত বর্গক্ষেত্রের পার্কের ক্ষেত্রফল হচ্ছে 14,641 বর্গমিটার, এবং রাস্তা বাদে বর্গাকার পার্কের ক্ষেত্রফল হচ্ছে 13,225 বর্গমিটার। এবার আমরা লিখতে পারবো তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল কী পাবো আমরা, যে 14,641 থেকে যদি 13,225 বাদ দিই, অর্থাৎ রাস্তা সমেত বর্গাকার পার্কের ক্ষেত্রফল থেকে যদি আমরা রাস্তা বাদে বর্গাকার ক্ষেত্রফল বাদ দিলে আমরা কিন্তু রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 1416 বর্গ মিটার।
আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটি লেখো। একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটি হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, এটা মুখস্থ রাখবে কি, যে একটা ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। ওকে, নেক্সট কোশ্চিন দেখো 3 নম্বর কোশ্চিন বলেছে যে কোনো বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 3.3m-4 মিটার। কোনো একটা বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, 3m-4 মিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে এবং বর্গক্ষেত্রের পরিসীমা যদি 8 মিটার হয় তাহলে এম এর মান কত সেটা বের করতে বলেছে। তো প্রথমে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার চেষ্টা করি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি বাহু গুণিত বাহু অর্থাৎ বাহুর স্কোয়ার। তো এখানে তোমার বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা লিখে দিলাম। তো বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, 3m-4 মিটার। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য পেলাম 3m-4 মিটার। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি পাবো, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো আমরা বাহু ইন্টু বাহু অর্থাৎ 3m-4 তার স্কোয়ার বা বাহুর স্কোয়ার। ঠিক আছে, এবার এই টার্মটা দেখো, এই টার্মটা কিন্তু আমরা a-b তার হোল স্কোয়ার ফর্মুলা আকারে পাচ্ছি। আর a-b তার স্কোয়ার ফর্মুলা কি জানি আমরা, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে দেখো কি আছে, 3m-4 তার স্কোয়ার, এখানে মাইনাস তাহলে এখানে মাইনাস হবে। তো a-b তার হোল স্কোয়ারের মতো আছে, তাহলে ফর্মুলা কী হবে, এ স্কোয়ার এখানে a মানে কত 3m, তাহলে 3m তার স্কোয়ার মাইনাস 2 a মানে কত 3m ইন্টু 4 মানে কত বি, 2 ইন্টু এ মানে এখানে 3m আর বি মানে হচ্ছে 4, তাহলে 3m তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3m ইন্টু 4 প্লাস বি স্কোয়ার মানে 4a স্কোয়ার। তাহলে কী পাচ্ছি, 9m স্কোয়ার মাইনাস 24m প্লাস 16, কারণ 3 স্কোয়ার করলে 9, m স্কোয়ার করলে m, এবং 2 ইন্টু 3 মানে 6 আর 6 ইন্টু 4 মানে 24m প্লাস 4 স্কোয়ার মানে 16। এটা কী পেলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম, একটা কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম। নেক্সট আমাদের বলেছে যে বর্গক্ষেত্রের পরিসীমা যদি 8 মিটার হয়, তো আগে আমরা বের করবো যে বর্গক্ষেত্রের পরিসীমা কী। বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাই বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, আর একটি বাহুর দৈর্ঘ্য আমরা জানি বইয়ে দেওয়া সেটা হচ্ছে 3m-4, তাহলে 4 ইন্টু কি 3m-4 মিটার, তাহলে গুণ করলে আমরা কী পাবো 4m 12m-16 বর্গ মিটার। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা পেলাম কত, 12m-16 মিটার। আর এটা সমান বর্গক্ষেত্রের পরিসীমা সমান দেওয়া আছে কত কোশ্চেনে 8। তাহলে শর্ত অনুসারে আমরা কী লিখতে পারবো, যে 12-16 ইজিক্যাল টু 8। তাহলে 12m ইজিক্যাল টু এই -16টাকে আমরা সমানের উপরে নিয়ে যাচ্ছি, যেহেতু m এর মান বের করতে হবে আমাকে, তো m টার্মটা রেখে বাকি টার্মগুলো আমরা কী করছি, সমানের উপরে নিয়ে চলে যাচ্ছি। তাহলে কী পেলাম, 12m = 8 আর -16টাকে উপরে নিয়ে গেলে কী পেয়ে যাবো, +16 পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে 12m = 16 এবং 8 যোগ করলে কত পাবো, 24। তাহলে m = কত, 24/12 = কত, 2। অতএব নির্ণয় m এর মান কী পেয়ে গেলাম, অতএব নির্ণয় m এর মান হয়ে গেল কত, 2। আশা করছি বুঝতে পেরেছো। এখান থেকে আমাদের 2 দাগের কোশ্চেনগুলো কমপ্লিট। ঠিক আছে, এবার আসছি আমরা 3 দাগের কোশ্চেন নিয়ে। আর 3 দাগের কোশ্চেনগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে 3-এর 1 নম্বর কোশ্চেন বলেছে, দেখো কি 3-এর 1 নম্বর কোশ্চেন বলেছে যে a/b প্লাস b/a ইজিক্যাল টু 1। a/b প্লাস b/a ইজিক্যাল টু 1 হলে a কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো এটা এখান থেকে আমরা প্রথমে একটা কী করছি, যে a/b প্লাস b/a ইজিক্যাল টু কি 1, তাহলে এটাকে ভগ্নাংশের যোগ করছি। ভগ্নাংশের যোগ করলে কী হয়, কী করতে হয়, হরের লসাগু। এখানে হর কী আছে, a আর b, আর a আর b এর লসাগু কী হবে, ab হবে, কারণ এদের লসাগু কিন্তু করা যায় না, এদের লসাগু কী হয়ে যাবে, ab। তাহলে এবি থাকলো। এবার দেখো, এবার কী করতে হয়, এই নিচের বি টার্ম দিয়ে এবিকে ভাগ করব। তাহলে এবিকে যদি বি দিয়ে ভাগ করি তাহলে কী পাবো, এ পাবো, কারণ বি কেটে যাচ্ছে, অর্থাৎ এ বি যদি আমরা বি দ্বারা ভাগ করি তাহলে কী পাবো, বি কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি এ, আর এ এর সঙ্গে আবার কি এ এর সঙ্গে গুণ, তাহলে কী পেয়ে যাবো, এ স্কোয়ার প্লাস একই রকমভাবে এখানে কী পেয়ে যাবো, বি স্কোয়ার ইজিক্যাল টু 1। তাহলে কোনাকুনি গুণ করলে কী পাচ্ছি আমরা, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ বি। এবার কী করলাম, এই এবি টার্মটাকে সমানে এপারে নিয়ে চলে আসলাম। তাহলে কী পাবো, এ স্কোয়ার সমানে এপারে নিয়ে আসলে কী হবে, সাইনটা চেঞ্জ হবে, প্লাস এবি ছিল তাহলে এখানে হিসেবে কি মাইনাস এবি, আর প্লাস বি স্কোয়ার ছিল তাহলে ইজিক্যাল টু কী হলো, 0। তাহলে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান পেয়ে গেলাম কত বলো তো, 0 পেয়ে গেলাম। ওকে,
এখন আমার যেটা মান বের করতে বলেছে সেটা কি, যে এ কিউব প্লাস বি কিউ এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউ, দেখো এর ফর্মুলা আমরা জানি এ কিউব প্লাস বি কিউ এর, যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব প্লাস বি কিউ এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে দেখো আমরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান পেয়ে গেছি কত, 0। তাহলে কী লিখতে পারবো, এ প্লাস বি ইন্টু কি 0, আর জিরোর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে আমরা কী পাবো, 0ই পাবো। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমার কী বলো তো, 0। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর মান হচ্ছে 0। ওকে, নেক্সট কোশ্চিন দেখো 2 নম্বর। 2 নম্বর কোশ্চিন কী বলেছে, ভালো করে বুঝবে অঙ্কটা। যে বলেছে যে টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। পূর্ণবর্গ সংখ্যামালা মানে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার বা এ মাইনাস বি তার হোল স্কোয়ার আকারে থাকবে, অর্থাৎ স্কোয়ার টার্ম আকারে থাকবে। ঠিক আছে, তো প্রথমে কি করছি, যে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 ইজিক্যাল টু কী লিখতে পারবো, যে এক্স স্কোয়ার প্লাস 1/4 মাইনাস টি এক্স। এই ওয়ান কী করলাম, একটু সাজালাম, যে এক্স স্কোয়ার আর 1/4টাকে আমরা এক্স স্কোয়ার পরে বসালাম, তো এক্স স্কোয়ার প্লাস 1/4 মাইনাস টি এক্স। ওকে, এবার দেখো যে এক্স স্কোয়ার প্লাস 1/4 পরিবর্তে লিখতে পারবো কি 1/2 তার স্কোয়ার মাইনাস টি এক্স থাকলো। এবার এইটুকুর জায়গায় কি করতে পারবো, দেখো এইটুকুর জায়গায় আমরা করতে পারবো এই ফর্মুলাটা, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কী লিখতে পারবো, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে যাচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এবি। তো এখানে তোমার দেখো এ এর জায়গায় আছে এক্স এবং বি এর জায়গায় আছে কি 1/2। তাহলে ফর্মুলা হচ্ছে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস 1/2 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে এক্স আর বি মানে হচ্ছে 1/2 আর মাইনাস টি এক্স এসে থাকলো। এবারে এক্স প্লাস 1/2 তার স্কোয়ার, 2 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি মাইনাস এক্স মাইনাস টি এক্স। এবার দেখো আমরা কি বলছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এই টার্মটা আমরা পেয়ে যাচ্ছি কি পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাচ্ছি, কিন্তু এই টার্মটা কি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি না। তাহলে এখান থেকে আমরা যদি এই টার্মটা যদি 0 করে দিই, এই টার্মটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এই টার্মটা আমরা কী হয়ে যাবে, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে অতএব আমরা লিখতে পারবো যে অতএব মাইনাস এক্স মানে এই টার্মটা যদি 0 হয়, তাহলে আমরা কি পাবো, এই এই সংখ্যামালাটা আমরা কি পূর্ণবর্গ সংখ্যা পাবো। যে মাইনাস এক্স মাইনাস টি এক্স ইজিক্যাল টু 0 হলে সংখ্যাটি আমরা কী পাবো, পূর্ণবর্গ সংখ্যা পাবো। অর্থাৎ যে মাইনাস এক্স মাইনাস টি এক্স ইজিক্যাল টু 0। তাহলে এক্সের মান বের করবো, যে টি এর মান বের করবো। তাই টি টার্মটা আমরা কী করছি, প্রথমে রেখে দিলাম, যে মাইনাস টি এক্স ইজিক্যাল টু এই মাইনাস এক্সটাকে যদি সমানের উপর নিয়ে যায় তাহলে কী হয়ে যাবে, প্লাস এক্স হয়ে যাবে। তাহলে বা এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে মাইনাস টি ইজিক্যাল টু কি 1। তাহলে টি সমান সমান পেয়ে গেলাম কত, -1। এটা থাকলো, এটা ফার্স্ট। সেকেন্ড টার্ম একই রকমভাবে দেখো, যে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস 1/4 মাইনাস টি এক্স, এক্স স্কোয়ার প্লাস 1/2 তার স্কোয়ার মাইনাস টি এক্স। এই টার্মটা আমরা বসালাম আগের মতো করে। এবার এখানে আমরা যে ফর্মুলাটা করবো সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। আগের ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কী করেছিলাম, যে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2ab। এক্ষেত্রে কী করবো, এখানে যে এই ফর্মুলা মাইনাস ওয়াটা ফর্মুলা ফেলবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি প্লাস 2ab। এখানে কী পাবো, এ মাইনাস বি মানে এক্স মাইনাস 1/2 তার স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ মানে এক্স, বি মানে হাফ মাইনাস টি এক্স। তাহলে এক্স মাইনাস 1/2 তার স্কোয়ার, 2 কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি প্লাস এক্স মাইনাস টি এক্স। এবার দেখো এই টার্মটা আমার পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে, কিসের এই টার্মটা হচ্ছে না। তাহলে এই টার্মটাকে যদি আমরা বাদ দিয়ে দিই বা 0 ধরে নিই, তাহলে কী পেয়ে যাবো, এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা পেয়ে যাবো। তাহলে অতএব এক্স মাইনাস টি এক্স ইজিক্যাল টু 0 হলে সংখ্যাটি কী হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এক্স মাইনাস টি এক্স ইজিক্যাল টু 0। তাহলে মাইনাস টি এক্স ইজিক্যাল টু কী করতে পারবো, মাইনাস এক্স, কারণ এই প্লাস এক্সটাকে সমান এরপর নিয়ে চলে আসলাম মাইনাস এক্স, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। তাহলে টি সমান সমান কত পেয়ে গেলাম, 1। ঠিক আছে, তাহলে একটা টি পেলাম -1, একটা টি পেলাম 1। তাহলে অতএব আমরা লিখতে পারবো অ্যান্সারটা, যে টি সমান সমান +-1 হলে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, এবার নেক্সট কোশ্চিনে কী বলেছে দেখো। নেক্সট কোশ্চিনে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27কে এক্স প্লাস 6 দিয়ে ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো। তো ভাগ করি, তাহলে এক্স প্লাস 6 দিয়ে আমরা এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27কে ভাগ করব। তো
কীভাবে ভাগ করবো দেখো সেটা একবার ভালো করে দেখে নাও, কারণ ভাগটা তোমাদের শিখে নিতে একবার শিখে নিলে কিন্তু যে কোনো ভাগ দিলে তোমরা সেই ভাগগুলো কিন্তু করতে পারবে। তো প্রথমে যেটা কাজ হচ্ছে সেটা করবে যে এই টার্মটা আমার কি আছে এক্স স্কোয়ার, এটা মাথায় রাখবে কি এখানে প্রথম টার্মটা কী দেওয়া আছে এক্স স্কোয়ার, আর এখানে প্রথম টার্মটা কী দেওয়া আছে এক্স। তাহলে এবার দেখো যে এই এক্সের সঙ্গে কত গুণ করলে, এই এক্সের সঙ্গে কত গুণ করলে এক্স স্কোয়ার পাবো, মানে এই এক্সের সঙ্গে যদি আমরা এক্স গুণ করি তাহলে কি এক্স স্কোয়ার পাবো। তাহলে আমরা কি দেবো প্রথমে এক্স দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এক্সের সঙ্গে এই এক্সের সঙ্গে আবার এই এক্সের সঙ্গে এক্স প্লাস সিক্সের কি গুণ করে আমরা নিচে বসাবো। তাহলে এক্সের সঙ্গে এক্স গুণ করলে আমরা কী পাবো এক্স স্কোয়ার, আর প্লাস প্লাসে প্লাস এক্সের সঙ্গে সিক্স গুণ করলে কী পাবো সিক্স এক্স। এবার যখনই গুণ করে বসিয়ে দিলাম তখন আমরা কী করবো ডাক টার্ম টেনে কী করবো এখানে সাইনটা চেঞ্জ করব। এখানে প্লাস ছিল বলে মাইনাস করেছি, আর প্লাস ছিল বলে মাইনাস করেছি, ঠিক আছে। এবার এখানে দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। আর এখানে প্লাস 11x মাইনাস সিক্স এক্স, মাইনাস সিক্স এক্স কারণ এই প্লাসের পরিবর্তে কিন্তু আমরা মাইনাস ধরেছি, ঠিক আছে। প্লাস 11x মাইনাস সিক্স এক্স। তাহলে 11 থেকে কী করতে হবে দুরকম চিহ্ন আছে, তাহলে বাদ দিতে হবে। তাহলে 11 থেকে 6 বাদ দিলে আমরা কী পেয়ে যাবো 5x পেয়ে যাবো। যেহেতু 11x থেকে বাদ দিয়েছি তাই 11 আগের কী চিহ্ন আছে প্লাস আছে, তাহলে কী পেয়ে যাবো প্লাস 5x। তাহলে 5x থাক প্লাস প্লাস কত 27। এবার দেখো এখানে কত হচ্ছে পেলাম 5x পেলাম, আর এখানে প্রথমে কত হচ্ছে x। তাহলে এই এক্সের সঙ্গে কত গুণ করলে 5x পাবো। দেখো 5 যদি আমরা এক্সের সঙ্গে 5 গুণ করে তাহলে কি 5x পাবো। তাহলে আমরা কত দিয়ে দেবো 5 দিয়ে দেবো, আর এই 5-এর সঙ্গে এই পুরোটার গুণ করব। তাহলে কীভাবে গুণ করলে কী পাবো 5x প্লাস 5-6 কত, এই 5-6 কত 30 বসালাম। গিয়ে সাইনটা চেঞ্জ করব, এখানে প্লাস ছিল মাইনাস করে দিলাম, তাহলে প্লাস মাইনাস কেটে যাচ্ছে, আর প্লাস ছিল মাইনাস করে দিলাম। তাহলে 30 থেকে কত 27 বাদ দিতে হবে, কারণ যেহেতু দুরকম চিহ্ন আছে। তাহলে 27 থেকে 30 থেকে 27 বাদ দিলে 3। তাহলে এখানে কী হবে মাইনাস, কেন মাইনাস কারণ 30 থেকে বাদ দিছি, আর 30-এর আগের চিহ্নটা কী আছে মাইনাস, ঠিক আছে। তাহলে হলো -3। অতএব নির্ণেয় ভাগফল দ্বারা কী পেয়ে গেলাম, অতএব নির্ণেয় ভাগফল পেয়ে গেলাম কত তোমার x প্লাস 5, আর ভাগশেষ পেয়ে গেলাম কত -3। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসছি আমরা 4 দাগের কোশ্চেনগুলো নিয়ে। 4 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। নেক্সট 4-এর প্রথমটা বলেছে কি যে উৎপাদকে বিশ্লেষণ করো। কি বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো, কি দেওয়া আছে যে 8 মাইনাস এ কিউব প্লাস 3a স্কোয়ার পি মাইনাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। কীভাবে করবো দেখো যে 8-এর পরিবর্তে আমরা কী লিখতে পারবো 2-এর কিউব, ঠিক আছে। 8-এর পরিবর্তে লিখতে পারবো 2-এর কিউব। তাহলে 2-এর কিউব এখান এই পুরো টার্ম থেকে আমরা কী করছি এখানে মাইনাস কমন নিচ্ছি। তাহলে মাইনাস কমন নিলে কী পেয়ে যাবে সাইনগুলো চেঞ্জ হয়ে বসবে। তাহলে মাইনাস ছিল প্লাস এ স্কোয়ার হয়ে গেলো, প্লাস 3a স্কোয়ার বি ছিল মাইনাস এ স্কোয়ার বি হয়ে গেলো, মাইনাস 3ab স্কোয়ার ছিল প্লাস 3ab স্কোয়ার, আর প্লাস বি কিউব ছিল মাইনাস বি কিউব হলো। এবার দেখো কিন্তু তোমরা যে এই টার্মটা কিন্তু আমাদের একটা ফর্মুলা আছে কি যে এ মাইনাস বি তার হোল কিউব। তাই এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলাই হচ্ছে তোমার এ স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, ঠিক আছে। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কী লিখতে পারবো এ মাইনাস বি তার কিউব, আর এখানে আমরা কী পেয়েছি 2-এর কিউব। তাহলে এবার দেখো আবার একটা ফর্মুলা আছে যে কি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, উৎপাদক বিশ্লেষণওয়ালা ফর্মুলা। এ কিউব মাইনাস বি কিউবের কিন্তু উৎপাদক বিশ্লেষণ ফর্মুলা। উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা কি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে কী আছে এ এর জায়গায় আছে তোমার 2 আর বি এর জায়গায় আছে এ মাইনাস বি। তো ফর্মুলা আমার কি যে প্রথমে যে ফর্মুলা আছে সেটা হচ্ছে কি এ মাইনাস বি। তাহলে এ মানে এখানে কত 2 মাইনাস বি মানে মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে। এখানে কিন্তু অনেকে ভুল করে, তো এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে যে এ মাইনাস বি, যেহেতু আমার বি এর টার্মটা ব্র্যাকেটে ঘিরে আছে তাহলে মাইনাস দিয়ে গুণ করে বসাবো। তাহলে এর সঙ্গে প্লাস মাইনাসে কি মাইনাস এ হয়ে গেল, আর মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস বি। তাহলে এ মাইনাস বি হয়ে গেল ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কত এখানে এ স্কোয়ার মানে হচ্ছে 2-এর স্কোয়ার প্লাস এ বি, এ মানে কত 2 ইন্টু বি মানে হচ্ছে এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ারে থাকলো। তাহলে 2 মাইনাস এ প্লাস বি থাকলো, আর 2-এর স্কোয়ার মানে কত এই 2-এর স্কোয়ার মানে 4 প্লাস এটা গুণ করলে কী পাবো 2a মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো উৎপাদকে বিশ্লেষণ করো, ঠিক আছে। এই উৎপাদকে বিশ্লেষণ করার আগে তোমাদের বলবো এই ফর্মুলাটার দিকে একটু লক্ষ্য রাখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
তা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? এবার এই টার্মটা দেখো এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12 আমরা সাজিয়ে লিখছি। কীরকম সাজিয়ে দেখো যে এক্স টু দি পাওয়ার 12 পরিবর্তে আমরা লিখতে পারো এক্স টু দি পাওয়ার 6 তার স্কোয়ার, কারণ এটা গুণ করলে আমরা কী পাবো? এক্স টু দি পাওয়ার 12 পাবো। একই রকমভাবে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 তার স্কোয়ার। এবার দেখো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, মানে এ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 আর বি এর মান হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 6। তাহলে এ প্লাস বি, এ মানে কত? এক্স টু দি পাওয়ার 6 প্লাস বি মানে কত? ওয়াই টু দি পাওয়ার 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে সাজিয়ে দিলাম। এবার দেখো আমরা এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6কে আমরা সাজাতে পারবো কি এক্স কিউব তার স্কোয়ার, কারণ এক্স কিউবই হচ্ছে, প্লাস ওয়াই স্কোয়ার তার কিউব। একই রকমভাবে এখানে আমরা কি পাবো? এক্স কিউব তার স্কোয়ার মাইনাস ওয়াই কিউব তার স্কোয়ার। এখানে কেন এখানে করলাম? কারণ এখানে আমরা মাইনাসের ফর্মুলা, আমরা স্কোয়ার ফর্মুলা জানি কিন্তু, ঠিক আছে? কিউবের ফর্মুলা জানছি না ইওলা। তো এখানে তোমার দেখো এখানে এ কিউব প্লাস মানে এক্স স্কোয়ার কিউব প্লাস ওয়াই স্কোয়ার তার কিউব, মানে এ মানে এক্স স্কোয়ার, বি মানে ওয়াই স্কোয়ার। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কী? যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটাই করছি এখানে, যে এটুকুর পরিবর্তে কী লিখতে পারো? তাহলে এ প্লাস বি, এ প্লাস মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার আছে অলরেডি, তার স্কোয়ার মানে কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ বি, এ মানে কত? এক্স স্কোয়ার, বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, মানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার কী পেয়ে যাবো? 4। একই রকমভাবে এবার এই টার্মটা দেখো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আছে, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে হলে কী পাবো? এ কিউব অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ওকে, এবার দেখো বাকি যে লাস্টে যে টার্মটা পেয়েছে সেটাও কিন্তু আমরা উৎপাদকের বিশ্লেষণের একটা ফর্মুলা আছে। তো এই টার্মটা আমরা বসিয়ে দিলাম। এটুকুর পরিবর্তে কী লিখতে পারবো? এটুকুর পরিবর্তে লিখতে পারবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এ কিউব মাইনাস ওয়াই কিউবের জায়গায় লিখতে পারো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই পুরো সমীকরণে সাজিয়ে লিখতে চাই তাহলে কী হবে? যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এইগুলো আমাদের 2 নম্বর উৎপাদক বিশ্লেষণের অ্যান্সার, ঠিক আছে? নেক্সট 3 নম্বর দেখো। 3 নম্বর বলেছে কি উৎপাদকে বিশ্লেষণ করো, ঠিক আছে? 3 নম্বর বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। কী আছে? 5x কিউব প্লাস 625, 5x কিউব প্লাস 625। এই দুটো টার্ম থেকে দেখো আমরা কিন্তু 5 কমন নিতে পারি। তাহলে 5 কমন নিলে এখানে পড়ে থাকবে কত? এক্স কিউব, আর এখানে পড়ে যাবে কত? 125, কারণ 5 দিয়ে গুণ করলে কী পাবো? 5x কিউব প্লাস 625। তাহলে এটার পরিবর্তে আমরা লিখছি কী বলো তো? যে 5 ইন্টু এক্স কিউব প্লাস 125 আবার সমান সমান 5 ইন্টু এক্স কিউব প্লাস 125-এর মানে কিউব যদি করতে যায়, 125-এর যদি ঘন করতে যায় তাহলে কী পাবো? 5 কিউব, 5 কিউব মানে হচ্ছে 125। এবার এ প্লাস ফর্মুলা আমরা জানি, এখানে এ প্লাস মানে এ কিউব প্লাস বি কিউব, তাহলে 5 তো থাকছেই, আর এটার জায়গায় আমরা লিখতে পারবো এক্স প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস 5x প্লাস 25। এটা হচ্ছে আমাদের এই উৎপাদক বিশ্লেষণের অ্যান্সার। এবার আসি 4 নম্বর কোশ্চেনে, এবং এই ভিডিওর অর্থাৎ 3 নম্বর সেটের স্কুলের লাস্ট কোশ্চিন। এবং লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? নেক্সট লাস্ট এই ভিডিওর এবং এই স্কুলের সেটা হচ্ছে সরল করতে বলেছে। কীরকম সরল যে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এইটুকু আমরা গুণ করবো। এ স্কোয়ার সঙ্গে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুণ করলে পাবো এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার গুণ করলে কী পাবো? বি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার। একই রকমভাবে এখানেও কী পাচ্ছে? সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার। পুরো টার্ম কিন্তু কেটে যাচ্ছে। এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, কেটে কী হয়ে যাচ্ছে? আমরা 0 পেয়ে যাচ্ছি। এইগুলো আমাদের 3 নম্বর সেটে স্কুলের ম্যাথামেটিক্সের প্রশ্নবিচিত্রার। ওকে, শেষে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও।
আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, এবং নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।